হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের ৭৫তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন সাইকেল চালানোর পর খুবই খুশি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই মেজভাবিকে দুর্গাদেবী বলে যে এখন তুমি বলো তুমি কি খেলা জানো। ঠিক তারপরেই মেঝেতে দাগ কেটে খেলা খেলতে শুরু করে। এতে করে একে একে সকলেই খেলা শুরু করে দেয় এবং খুব মজা করে খেলতে থাকে। অপরদিকে দেখা যায় যে তারপরে দুর্গাদেবী বলছে বেশ অনেক হয়েছে, এখন শুধুমাত্র ছোট বোন নাচ দেখা বাকি আছে, তারপরে সবটা হয়ে যাবে। ঠিক তখনই অহনা বলছে সমস্ত কিছুই হবে মা, কিন্তু তার আগে একটা কথা বলতে হবে যে আপনাদের সবাইকে কিন্তু আমার সাথে নাচ করতে হবে। এতে করে দুর্গাদেবী বলেছে আমি এই নাচ টাচ করতে পারবো না, তোমাদের ইচ্ছে হলে তোমরাই করতে পারো। কিন্তু কোনোভাবেই অহনা ওদের কথা শুনতে চায় না। তখন বলছে না মা, আপনাদের সবাইকে আমার সাথে নাচ করতে হবে। এই বলে তখন সবাইকে নিয়ে একসাথে নাচ শুরু করে দেয় অহনা। তারপরে দুর্গাদেবীকে টেনে নিয়ে আসে নাচের ওখানে এবং দুর্গাদেবীকে ঘিরেই নাচ করতে থাকে এবং দুর্গাদেবীকে নিয়ে স্লোগান দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে দুর্গাদেবী বলছে তোমাদের সাহস কি করে হলো যে তোমরা আমার নাম ধরে এত বড় বড় কথা বলছো, আবার স্লোগান দিচ্ছ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কেউ কি শাশুড়ি মায়ের নাম ধরে এরকম ভাবে বলে? ঠিক তখনই অহনা বলছে মা, আমরা তো আপনার নাম ধরে কেউ স্লোগান দিচ্ছি না, আমরা তো শুধুমাত্র মা দুর্গার নাম বলছি। এতে করেই তখন দুর্গাদেবী খুশি হয়ে যায় আর তখনই হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে আবার যখন চার বউ মিলেই তার নামে স্লোগান দিতে থাকে, ঠিক সেই মুহূর্তেই দুর্গাদেবী নিজেও স্লোগান দেওয়া শুরু করে। এতে করে তারা মিলেমিশে মজা করতে থাকে এবং এভাবেই তারা খুনসুটি করতে থাকে। তারপর দেখা যায় যে তারা ৫ জন মিলেই বসে পড়ে খাওয়ার জন্য। তখনই তারা ঘিতে ভাজা পরোটা আর তরকারি দিয়ে খাবার খেতে থাকে। এতে করেই তখন অহনা বলছে অনেক দিন হয়ে গেছে, এরকমভাবে আমরা কখনোই মজা করিনি। ঠিক তখনই একে একে ৪ বউ মিলে বলতে থাকে যে আমরা সত্যি কথাই বলছি, সত্যি আমরা এরকম মজা আর কখনো করিনি, এরকম মজা যে আদৌ হয়নি। ঠিক তখনই সকলে মিলে বলছে হ্যাঁ আমরা একদিন কাজ করব, আমরা একদিন রেস্টুরেন্টে খাবো, আমরা কখনো তো বাইরে গিয়ে খাইনি। ঠিক তখন অহনা বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে বড়দি, আমরা সত্যি তখন যাব। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে এখানে প্রতিদিন বাইরে গিয়ে খাবার খাওয়ার কোনো দরকার নেই, আমাদের বাইরে যেতে হবে না, আমরা বাড়ির ভিতরেই খাবার খাবো। ঠিক তখনই অহনা বলছে মা আমরা তো প্রতিদিন যাচ্ছি না, আমরা শুধুমাত্র একটা দিন যাব এবং সেখানে গিয়ে সমস্ত খাবার খাবো, আপনি প্লিজ না করবেন না। দুর্গাদেবী তখন বলছে তাহলে এই সমস্ত খাবারের টাকা কোথা থেকে আসবে সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই অহনা বলছে মা আপনি কোনো চিন্তাই করবেন না, এই সমস্ত টাকা কোনো না কোনো ঠিকভাবে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমরা তো অনেক কিছু খাবো না, আমরা একটা জিনিস নিয়ে অল্প অল্প করে সকলে ভাগ করে খাবো, তাহলেই তো হয়ে যাবে। ঠিক তখনই মেজবাবু বলছে যদি আমরা এমনটা করি তাহলে আবার ওই লোকগুলো আমাদেরকে ওখান থেকে বের করে দেবে না তো? তখনই অন্য বলছে না সেটা কখনোই হবে না, আমরা সত্যি যাব এবং মজা করব। এতে করে তখন খুশি হয়ে যায়। কিন্তু দুর্গাদেবী প্রথমে কোনোভাবেই রাজি হতে না চাইলেও অহনা ও বাকি ৩ বউ মিলে জোর করাতেই দুর্গাদেবী রাজি হয়ে যায় আর বলছে বেশ তাহলে একদিন যাওয়াই যায়। ঠিক তখনই দুর্গাদেবী বলছে ঠিক আছে, তবে সেই সমস্ত কথা পরে হবে, এখন সবাই খেয়ে নাও, কারণ 10:30 বেজে গেছে, এখন ওরা যে কোনো সময় চলে আসতে পারে। অহনা তখন বলছে কিন্তু মা ওরা তো বলেছিল ওরা আজকে আসবে না, ওখানেই রাতটা কাটাবে, তাহলে আপনি কেন বলছেন যে ওরা এখানে আসবে? এমনটা হতেই পারে না, আমাদের হাতে এখনো অনেক সময় বাকি আছে, আমরা খুব আরামসে মজা করতে করতে খাবো এবং এই আজকের রাতটা শেষ করে দেবো। এতে করে তখন তারা ৫ জন মিলে হাসা শুরু করে দেয়। তারা খুবই খুনসুটিতে মেতে ওঠে এবং একে অপরজনের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে আমার কাছে একটা ঘটনা আছে, তোমরা কি শুনতে চাও? ঠিক তখনই ৪ বউ অধীর আগ্রহে দুর্গাদেবীর দিকে তাকিয়ে থাকে আর বলছে অবশ্যই আমরা শুনতে চাই। ঠিক তখনই বলছে ঠিক আছে। তারপরে তারা ভূতের গল্প বলতে থাকে। এতে করে মেজভাবে খুবই ভয় পেয়ে যায়। যখনই বড় ভাবিকে বলতে যায় যে দেখো তোমার পেছনে কি, ঠিক সেই মুহূর্তেই নিজেই চিৎকার করে ওঠে আর বলছে আমি দেখেছি এখানে ভূত আছে। ঠিক তখনই সকলে মিলে মেজভাবিকে বোঝাচ্ছে আর এখানে কোনো কিছুই হয়নি, তোমরা শুধু শুধু এই সমস্ত কাজ করছো, আর এখানে কোনো ভয়ের কিছুই নেই। এতে করে তখন সকলে একটু শান্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পায় যে বাড়ির দরজা কেউ টোকা দিচ্ছে। এতে করেই তখন অহনা বলে যে মা আমি যাচ্ছি। ঠিক তখনই দুর্গাদেবী বলছে না তোমাকে যেতে হবে না, বড় বউ তুমি যাও। এতে করেই বড় বউ ভয় পেয়ে যায়, কারণ একটু আগে তো তারা ভূতের গল্প করছিল আর এতে করেই ভয় পেয়ে যায়। হঠাৎ করে এত রাতে কে এলো সেটাই কেউ বুঝতে পারে না। ঠিক তখনই বলছে মা আমি একা যাবো না, আমার খুব ভয় করছে। ঠিক তখনই দুর্গাদেবী বলছে আরে এখানে ভয়ের কিছু নেই, আমি তো বললাম এই ঘটনা জাস্ট এমনিতে মজা করে বলা, তোমরা ভয় পাচ্ছ কেন? এখানে তো এমন কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তখনই দুর্গাদেবী এটাও বলে দেয় যে তুমি যাও গিয়ে দেখো কি এসেছে, হয়তো পাড়া প্রতিবেশীরা এসেছে, কোনো বিপদ আপদ হয়েছে, তোমরা যাও গিয়ে দেখো, খুলে এসো। ঠিক তখনই বড় ভাবি ও মেজো ভাবি মিলে চলে আসে দরজা খোলার উদ্দেশ্যে। যখন দরজা খুলে ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখে হতভম্ব হয়ে যায়, কি বলবো তারা কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই পল্টু এসে বলছে কি ব্যাপার, তোমাদের এতক্ষণ লাগলো দরজা খুলতে, কি কেন হয়েছে, কিসের জন্য তো দেরি হয়েছে সেটা তো বুঝতে পারলাম না। ঠিক তখনই বড় ভাবি চুপ হয়ে যায়, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ সেখানে তো পুরো খাবার ছড়ানো ছিটানো রয়েছে, এই সমস্ত কিছু কি যে হবে কেউ কিছুই বুঝতে পারছে না। এখন কি হবে? সকলের সামনে তো অবশেষে ধরা পড়েই গেল, কিভাবে যে ম্যানেজ করবে। ঠিক ঠিক তখনই দুর্গাদেবী বলছে কাজ হয়ে গেছে, ওরা এক্ষুনি চলে এসেছে। ঠিক তখনই অহনা বলছে মা কিন্তু ওনারা এখন কেন আসবে? ঠিক তখনই পল্টু আরো বলে থাকে যে
আমরা শুধুমাত্র কলিং বেল বাজাইনি, বড় মামি অসুস্থ তাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, তার জন্য কলিং বেল বাজাইনি, তাই জন্য এতটা দেরি হবে, এটা কিরকম ধরনের কথা। এতে করে তখন চুপ হয়ে যায় বড় ভাবি ও মেজ ভাবি। তারা একে অপর দিকে চাহাচারি করতে থাকে, তারা কি যে করবে বুঝতেই পারছে না, কিভাবে সকলের থেকে ওই সমস্ত খাবারের জিনিসপত্র লুকোবে সেটাই বুঝে না। ঠিক তখনই কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে ভিতরে চলে আসে, আর এতে করেই বাকি মানুষগুলো ভেতরে চলে আসে। তবে সেখানে এসেই দেখতে পায় যে তারা সকলে মিলে একজোট হয়ে সেখানে ঘিয়ে ভেজা পরোটা খাচ্ছে এবং তরকারি খাচ্ছে। এতে করে সকলেই অবাক হয়ে যায়। অপরদিকে দুর্গাদেবী চুপ করে বসে থাকে এবং তারা 4 বউ মিলে একত্রে দাঁড়িয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না। পল্টু বলছে, তোমরা এই সমস্ত খাবার খাচ্ছ, তোমাদের না শরীর খারাপ আছে, তাহলে এই সমস্ত খাবার কেন খাচ্ছ? তখনই অহনা বলছে, আসলে আমরা সারাদিন কিছু খাইনি, তার জন্যই আমরা রাতে এটা শুধু খাচ্ছিলাম, ঘিয়ে ভাজা পরোটা আর হালুয়া। এতে করেই তখন পিসিমা বলে ওঠে, তোমরা এত রাতের বেলা ঘিয়ে ভাজা পরোটা খাচ্ছ এবং হালুয়া সহ, পুরো ঘরটাই তো ঘিয়ে ভাজার জন্য, পরোটার জন্য গন্ধে ম ম করছে, আর এই সমস্ত কাজ তোমরা কেন করছো? এখানে যে এতগুলো টাকা খরচ হয়েছে সেটা তোমাদের কে খরচ করতে বলেছে, আর এত টাকা তোমরা কোথায় বা পেয়েছো? এতে করে সকলে অবাক হয়ে যায়। তারা সকলে মিলে একটু আনন্দ করে খাচ্ছে, এটা যেন তাদের কোনোভাবেই সহ্য হচ্ছে না, তার জন্যই তারা এই সমস্ত কথা বলছে এবং খাবারের কথা শোনাচ্ছে। এভাবেই যখন জেরা চলতে থাকে, ঠিক সেই মুহূর্তে পল্টু বলছে, এই সমস্ত খাবারের টাকা আমি দিয়েছি, আমি বলেছিলাম যেহেতু তোমাদের শরীর খারাপ, তোমরা যেটা ইচ্ছে তোমরা সেটা একটু খেতে পারো, এতে কোনো সমস্যা নেই, আমি টাকা দিয়ে গিয়েছিলাম। আর বড় মাকে আমি যখনই দেখতে পেয়েছি যে না বড় মা একটু খাবার খাচ্ছে, তাহলে আমার মনটা সত্যিই ভরে গেছে। আমি সত্যিই খুব খুশি হয়েছি যে এতগুলো দিন পর বড় মা এভাবে সকলের সাথে একত্রে মিলে খাবার খাচ্ছিল। ঠিক তখনই পল্টু বলেছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এদের তো শরীর খারাপ বলছিল, তাহলে এরা হঠাৎ করে এই সমস্ত খাবার কেন খেতে যাবে? এদের তো ফুড পয়জন হয়েছে, তাহলে এই সমস্ত খাবার তো কোনোভাবেই খাওয়া উচিত নয়। ঠিক তখনই অহনা বলছে, আমার শরীর খারাপ হয়নি। এতে করে তখন সকলে অবাক হয়ে যায়। তখনই পল্টু বলছে, হ্যাঁ আমি তো খুব ভালোভাবেই জানতাম যে তোমার কোনো কিছুই হয়নি, এই সমস্তটাই নাটক ছিল তাই না? আর তুমি এদের বাকিদেরকে এই সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিলে তাই না? অহনার এরকম কথা শুনে অবাক হয়ে যায় 3 বউ সহ দুর্গাদেবী নিজেও। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, কি সমস্ত কথা বলছো তুমি ছোট বউ? ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ মা আমি ঠিক কথাই বলছি। পিসিমা তখন বলে, তাহলে তোমার শরীর যদি ঠিকই থাকে তাহলে তুমি এই সমস্ত মিথ্যে নাটক কেন করেছো? এই নাটকগুলো করার কি খুব প্রয়োজন ছিল? তখন অহনা বলছে, আসলে আমার ইচ্ছে করছিল না ওই বিয়ে বাড়িতে যেতে, তার জন্য আমি এই মিথ্যা কথা বলেছি। মা যেহেতু বাড়িতে আছে তার জন্য আমরা থেকে গেছি। আমি বাকিদের কথা বলতে পারবো না, কিন্তু এটা সত্যি কথা যে আমার সত্যিই শরীর খারাপ হয়নি, আমি সত্যিই সুস্থ ছিলাম। মা ওই বিয়েতে অনুষ্ঠানে যাবে না বলেই আমি যাব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম, মা যাবে না তাই আমার যেতে ইচ্ছে করেনি, তার জন্য এটা বলেছি, এছাড়া আর কোনো কারণ নেই। তখনই পল্টু বলছে, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই সমস্ত কিছু আসলে তুমি নিজেই করেছো। পিসিমা তখন বলছে, তোমরা বিয়ে বাড়িতে না গিয়ে সেখানের খাবার না খেয়ে এখানে ঘরে বসে এতগুলো টাকা খরচ করে ঘিয়ে ভাজা পরোটা আর হালুয়া খাচ্ছ, এটা একদম ঠিক হচ্ছে না। তখনই মিতা বলে উঠেছে, কেন পিসিমা, এখানে ক্ষতির বা কি আছে? আমরা তো একটু শুধু আনন্দ করে ঘি ভাজা পরোটা আর হালুয়াই খাচ্ছিলাম, এছাড়া তো আর কোনো কিছুই খাইনি। ঠিক তখনই কাকিমা বলে উঠেছে, কেন, এই সমস্ত টাকা তো তোমার হাজবেন্ডে দিয়েছে, এই টাকাগুলো কি টাকা তোমার মনে হচ্ছে না? সমস্ত টাকা উড়িয়ে দিতে পারলেই হয়তো বা তুমি ভালো মনে করো তাই না? এতে করে তখন চুপ হয়ে যায় 4 বউ। এতে করে তখন দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে বলছে, কি সমস্ত হচ্ছে ঠাকুরজি, এই সমস্ত কি কিরকম কথা? তোমরা সেখানে বিয়ে খেতে গিয়েছিলে আর আমরা শুধুমাত্র একটা দিন একটা বেলাতেই শুধুমাত্র একটু ঘিয়ে ভাজা পরোটা আর হালুয়া খাচ্ছি, এতে করে কি এমন হয়ে গেছে আমি সেটাই বুঝতে পারছি না। এই বাড়িতে এখন এই সমস্ত খাবারের কথাও আমাদের শুনতে হবে? তোমরা বিয়ে বাড়িতে গিয়েছো, সেখানে কি হয়েছে না হয়েছে সেই সমস্ত কথা আমরা শুনবো, কিন্তু সেই কথা তোমরা না বলে তোমরা পড়ে আছো এই খাবারের পেছনে, সেটাই তুমি বুঝতে পারছি না, এটা তোমাদের কেমন কথা বলা হলো? এতে করে তখন চুপ হয়ে যায় কাকিমা ও পিসিমা। ঠিক তখনই পিসিমা বলে যে, কি আর কথা হবে, আমরা সেখানে গিয়েছিলাম আর তোমরা সেখানে ইচ্ছে করে না গিয়ে এই সমস্ত কাণ্ড করে বেড়াবে আর আমরা কিছু বললেই দোষ। ঠিক তখনই অহনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে, পিসিমা আপনি এই সমস্ত কথা বলবেন না, আপনি যদি আমার শাশুড়িমাকে এই সমস্ত কথা বলুন তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। এতে করে তখন খুশি হয়ে যায় দুর্গাদেবী নিজে, এভাবে যে তার পাশে একটা মেয়ে দাঁড়াবে এটা কোনোভাবেই সে ভাবতে পারে না। তখনই অর্জুন বলে যে, আসলে তোমাদের এই কাজটা করা একদম ঠিক হয়নি, তোমাদের যেহেতু শরীর খারাপ ছিল এই সমস্ত খাবার না খেয়ে তোমরা অন্য খাবারও খেতে পারতে যেগুলো পুষ্টিকর ছিল, এই সমস্ত আনহেলদি খাবার তোমাদের খাওয়া একদম ঠিক হয়নি। ঠিক তখনই অহনা বলছে, এই সমস্ত খাবার আমরা প্রতিদিন খাই না, তার জন্য একবেলা খেলে কোনো কিছুই হবে না, আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, আমাদের কোনো ক্ষতি হবে না। এতে করে তখন চুপ হয়ে যায় অর্জুন। ঠিক তখনই পিসিমা আবারও কিছু বললেই দুর্গাদেবীকে, ঠিক তখনই দুর্গাদেবী কিছু বলতে যাবে, তবে তার আগে অহনা বলে যে, প্লিজ পিসিমা আপনি এমন কোনো কথা বলবেন না যাতে করে এই সমস্ত কথা আমাকে বলতে হয়। আর আপনার সাহস কি করে হলো, আপনি আমার শাশুড়ি মায়ের সাথে এরকম করে কথা বলছেন? আমি কিন্তু এরকম ভাবে কথা একদম মেনে নেব না, আমি আমার মায়ের অসম্মান কোনোভাবেই হতে দেব না, কারণ মা
এই বাড়িতে ছিল বলে আজকে আমরা অনেক মজা করতে পেরেছি। এতে করেই তখন খোকন বলে যে, সত্যি তোমরা খুব মজা করেছো? ঠিক তখন বলছে, হ্যাঁ, আমরা কি কি করেছি সেটা আমরা খুব ভালোভাবেই জানি, আর এটা যদি তোমরা শুনতে পারো তাহলে তোমাদের হুঁশি উড়ে যাবে। ঠিক তখনই পটু বলছে, তার মানে তোমরা কি করেছো? ঠিক তখনই পিসিমা বলে ওঠে যে, বড় ভাবি তোমরা আসলে কি করছো? ঠিক তখনই দুলাদি বলছে, যেই মেয়ে বলছে সেই মেয়ে না হয় বলুক, আমি আর কি বলবো, ওইও একমাত্র ভালো জানে। আমরা সকলে মিলে খুব মজা করেছি এবং সকলের ইচ্ছেগুলো পূরণ করিয়েছি, যেগুলো আপনারা থাকলে কোনোভাবেই সম্ভব হতো না। বাড়িটা ফাঁকা ছিল আর আমরা ৫ জন মিলে খুব মজা করেছি। এটাই তো আমরা চেয়েছিলাম, যেন মায়ের সাথে সময় কাটাতে পারি, আর তার জন্যই আমরা ওই বিয়ের অনুষ্ঠানে যাইনি। অহনা তখন বলে যে, আপনাদের যেহেতু সবারই এত সমস্যা হচ্ছে, আমি সমস্ত কিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। তখনই পল্টু বলে যে, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে এই সমস্ত কিছু এই মেয়েটার চক্রান্ত। এই মেয়েটা ইচ্ছে করে এই সমস্ত কাজ করেছে। এই মেয়েটা ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই এরকম কোনো কাজ করার জন্য। এই সমস্ত যত সব ফালতুগিরি কাজ আছে সেই সমস্ত কিছু তো এই বাড়ির ছোট বউই করে। এতে করে তখন অহনা বলেছে, যা বলার আপনি আমাকেই বলতে পারেন, কিন্তু আমার শাশুড়ি মাকে একটা বাজে কথা আপনি বলবেন না। আমার শাশুড়িমায়ের বিরুদ্ধে যদি কেউ একটা বাজে কথা বলে তাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। ঠিক তখনই টুকুন বলে যে, মেয়েটা আর কী বা করবে? সকলে মিলে যেভাবে একটু ঘিয়ে ভাজা পরোটা আর হালুয়ার জন্য সকলে কথা শোনাচ্ছে, তাতে করে মেয়েটা নিজের ঘাড়েই সমস্ত দোষ নিয়ে নিচ্ছে, যেন এই মেয়েটাই সমস্ত কিছু করেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে চলেছে? এবার কি সত্যি সকলের সামনে ফাঁস হয়ে যাবে যে তারা ৫ জন মিলে কত মজা করেছিল? বুঝতে পারবে কি সকলে যে সত্যি তাদের শরীর খারাপ ছিল না, তারা নাটক করেছিল নাকি? এবারের যাত্রায় তারা ৪ জনই বেঁচে যাবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।